ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল রানী। রাগে অভিমানে তার চোখ দিয়ে জল ঝরতে শুরু করেছে। তার বিশ্বাস ছিল অন্তত অভি তাকে বোঝে। বাকি 5 জনের চোখের থেকে অভির চোখ হয়তো আলাদা ছিল। তাই অফিসের সব থেকে হ্যান্ডসাম ছেলেটি একদিন রানীকে সবার সামনে প্রপোজ করেছিল। সেদিন অফিসের বেশ কিছু মানুষ অবাক হয়েছিল। মমিতা তো বলেই ফেলেছিল সেদিন, প্রেম অন্ধ হয় শুনেছিলাম, আজ দেখাও হয়ে গেল। না, রানীর তেমন কোনো সমস্যা ছিল না, শুধুমাত্র তার ডান পাটা একটু বাঁকা ছিল। এই কথা তেতো হলেও সত্যি যে বেশিরভাগ মানুষের কাছে মেয়েদের শরীরের আপাদমস্তক সৌন্দর্যটাই আসল। শুধু ছেলে নয়, একজন মেয়ে হয়েও অন্য মেয়েকে এইসব নিয়ে অনেক তামাশা করা হয়। রানীর ক্ষেত্রেও তাই হয়েছে। কলেজে বহু বান্ধবীর থেকে শুনতে হয়েছে, কি রে, সোজা হয়ে হাঁটতে পারিস না? কিছু কিছু দরদি বান্ধবী রানীর জন্মদিনে ওয়াকিং স্টিক বা স্পেশাল জুতো অবধি গিফট করেছে। অভি তো সবার থেকে আলাদা ছিল। প্রথম প্রথম সবকিছু স্বপ্নের মতো মনে হতো রানীর। অভি শুধু তাকে ভালোবাসে, সে যেমন সেইভাবেই ভালোবাসে। রানীর শরীরের খুঁত বাসি ফুল হয়ে তার মন থেকে ঝরে গিয়েছিল। একটু একটু করে আত্মবিশ্বাস গড়ে উঠেছিল রানীর। বসন্ত এসেছিল তার দোরগোড়ায়। হঠাৎই আজ সব এলোমেলো হয়ে গেল। অভি কথায় কথায় রানীকে পায়ের সার্জারির কথা বলতেই রানী একটু রাগ দেখিয়েছিল। সেই সময় অভিও বলে দিল, বন্ধুদের সামনে ওকে কত ছোট হতে হয়, বন্ধুরা হাসাহাসি করে। রানী আর কোনো কথা বাড়ায়নি, চুপচাপ বাড়ি ফিরে এসেছে। নিজের উপর রাগ হচ্ছে তার। অভি আর ফোন করেনি, অফিসে দেখা হলে এড়িয়ে গেছে। মৌমিতা টোন কেটে বলেছে, আরে প্রেম অন্ধ থেকে এখন চোখ ফিরে পেয়েছে। প্রতি কথাতে রানী ক্ষতবিক্ষত হয়েছে, কিন্তু চুপচাপ সব সহ্য করে নিয়েছে। অফিসের বস মিস্টার কর রানীকে ভীষণ ভালোবাসেন, কন্যাসম রানীকে গাইডও করেন। রানীর কাজে তিনি বেশ খুশি। অফিসে একমাত্র এই মেয়েটাই কাজ মন দিয়ে করে। খুব তাড়াতাড়ি রানীর প্রমোশন হবে। অফিসের সবাই সেটা জানে, রানীও জানে। কিন্তু ইদানিং রানী বেশিরভাগ সময় ডিপ্রেশনে ডুবে থাকে। আজ অফিস থেকে বেরিয়ে বাড়ি ফিরতে ইচ্ছে করল না রানীর। একা একা আনমনে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে চলে এসেছে। লোকালয় থেকে একটু দূরে, বেশ নির্জন জায়গাটা। এক জায়গায় বসে রানী চোখ দুটো বন্ধ করে রাখল। কিছুক্ষণ পর চোখ খুলতেই তার নজর পড়ল একটু দূরে ছেলেটার দিকে। কুকুরগুলোকে বিস্কুট খাওয়াচ্ছে, আর কুকুরগুলো পায়ের কাছে ঘুরঘুর করছে। কিছুক্ষণ এইভাবে তাকিয়েছিল। তারপর ছেলেটার সাথে চোকাচোকি হতেই রানী অন্যদিকে ঘুরে তাকালো। ছেলেটি এসে রানীর থেকে 5 হাত দূরে বসল। সিগারেট ধরিয়ে জিজ্ঞাসা করল, এই নির্জন জায়গায় বসে কি করছেন ম্যাডাম? কারোর জন্য অপেক্ষা? রানী একটু বিরক্ত হয়েই বলল, তাতে আপনার কি? ছেলেটি আর কিছু বলল না, চুপ করে বসে থাকল। রানী এবার উঠে দাঁড়াতেই ছেলেটিও উঠে দাঁড়ালো। রানী চলতে শুরু করলো, ছেলেটিও পিছু নিল। কেমন যেন অস্বস্তি হচ্ছে রানীর। জায়গাটাও বেশ নির্জন। কেন যে সে এইখানে এলো? এইভাবেই চলতে চলতে রানী দাঁড়িয়ে পিছনে ঘুরে জিজ্ঞাসা করল, আপনি আমার পিছন পিছন আসছেন কেন? ছেলেটি সিগারেটটা মাটিতে ফেলে বলল, এই এলাকা আমার, আমি থাকলে আপনি নিরাপদ থাকবেন, নয়তো এখানকার কুকুরের কামড় খেলে বুঝবেন। রানী রেগে বলল, আপনাকে এত উপকার করতে হবে না, আমার যা হবার হোক। ছেলেটিও অবাক হয়ে বলল, যাব বাবা, উপকার করতে নেই। রানীর গলায় কান্না জুড়ে এলো। কোনো রকমে নিজেকে সামলে বলল, কোনো দয়ার দরকার নেই, আমি অসহায় নই। ছেলেটি বেশ অবাক হলো, কথা ঘুরিয়ে বলল, আচ্ছা, এতটা যখন এসেছি, সামনেই চায়ের দোকান, ওখানে 1 কাপ চা কিনে খাইয়ে দেবেন, তাহলে আপনাকে করা উপকার শোধ হয়ে যাবে। রানী আর কথা বাড়ায়নি, চায়ের দোকানে একপাশে দাঁড়িয়ে আছে। ছেলেটির চা খাওয়া হতেই টাকাটা দোকানে দিয়ে রানী হাঁটতে শুরু করলো। কিছুটা দূর চলে যাবার পর ছেলেটি আবার তার পিছু নিল। এবারও রানী সেটা বুঝতে পেরে দাঁড়িয়ে গেল। প্রচন্ড রাগ নিয়ে পিছনে ঘুরে কিছু বলার আগে
রানীর নজর গেল ছেলেটির পায়ের দিকে। এতক্ষণ লক্ষ্য করেনি রানী ছেলেটি একটু খুঁড়িয়ে হাঁটে। ছেলেটি রানীর সামনে এসে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, উফ ম্যাডাম, এত জোরে কেন হাঁটেন? আমার তো আর আপনার মতো দুটো পা নেই যে জোরে হাঁটব। এই নিন টাকাটা। আমিও আপনার মতো দয়া চাই না, আমি অসহায় নই। রানী কিছুটা অবাক হয়ে তাকিয়েছিল ছেলেটার দিকে। তারপর গলার স্বর নরম করে জিজ্ঞাসা করল, আপনার পায়ে কি হয়েছে? ছেলেটি বেশ উদাস হয়ে বলল, একটা অ্যাক্সিডেন্টে ডান পায়ের হাঁটুর নিচের থেকে বাদ যায়। নকল পা নিয়ে যদিও দিব্যি আছি এখন। তবে কি জানেন ম্যাডাম, স্বপ্নগুলো সব ভেঙে চুরমার হয়ে গেল। এই মুহূর্তে রানী নিজেকে নিয়ে আর ভাবছে না। ছেলেটার কষ্টটা আরো অনেক বড় বলে মনে হলো তার কাছে। রানী আবারও জিজ্ঞাসা করল, কি স্বপ্ন ছিল আপনার? ছেলেটি মুখে হাসি নিয়ে বলল, একটু এখানে বসে কথা বলা যাবে? রানীর বাড়ি ফেরার তাড়া নেই, পিছুটানো নেই। একটা জায়গা দেখে দুজনে বসল। এবারও অবশ্য ছেলেটি 5 হাত দূরেই বসেছে। ছেলেটি বলা শুরু করল, জানেন ম্যাডাম, ছোট থেকেই ফুটবল খেলি। ফুটবল আমার ভালোবাসা। বাড়ির সবাই আমাকে বলতো বড় হয়ে ফুটবলার হব। অথচ দেখুন, একটা অ্যাক্সিডেন্ট সব শেষ করে দিল। রানী ছেলেটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলেটি আবার আনমনে বলতে শুরু করল, অনেকবার ভেবেছিলাম শেষ করে দিই জীবনটা, কিন্তু পারিনি। জানেন, অনেকের দুটো পা দুটো হাত অবধি নেই, তাদের বাঁচার কত ইচ্ছে। কতবার খবরের কাগজে দেখেছি দুটো হাত নেই, পা দিয়ে লিখে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে। এই সব দেখে শুনে আমি সব ডিপ্রেশন কাটিয়ে উঠেছি। জানেন ম্যাডাম, এখন একটা ভালো জব করি, পরিবার পাশে আছে আমার। এখন অনেক বাঁচতে ইচ্ছে করে। সবার মধ্যেই কিছু না কিছু খুঁত থাকে, সেইগুলো নিয়েই সবাইকে বাঁচতে হবে। এই অবধি শুনে রানীর মুখে একটা হাসি ফুটে উঠল। মনটা বড় শান্ত লাগছে এখন। রানী নিজে থেকেই জিজ্ঞাসা করল, আপনার সাথে যদি আবার দেখা করতে চাই, তাহলে আপনি দেখা করবেন? ছেলেটা কিছুক্ষণ রানীর দিকে তাকিয়ে বলল, চায়ের দোকানে অপেক্ষা করব। দুজনেই নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। রানী চলতে শুরু করলো, কিন্তু তার পা যেন চলতে চাইছে না। অনেকদিন পর সে একটু মানসিক শান্তি খুঁজে পেয়েছে। ছেলেটা আবার ডেকে বলল, এই যে ম্যাডাম, শুনছেন? চলার সময় মাথা উঁচু করে হাঁটবেন, আপনি অনেক ভালো। অবশেষে প্রমোশনটা হয়েই গেল রানীর। অফিসের সবাই রানীর প্রশংসায় পঞ্চমুখ। অভি মৌমিতার সামনে দিয়ে হেঁটে বসের পাশে গিয়ে দাঁড়ালো। আজ অবশ্য বাঁকা পা নিয়ে তার কোনো সমস্যা নেই। কর্ম তার সমস্ত খুঁত ঢেকে দিয়েছে। সন্ধে 6টা। রানীকে এবার তাড়াতাড়ি বেরোতে হবে। চায়ের দোকানে একজন অপেক্ষা করে আছে যে।